ইরান আর আমেরিকার মধ্যে আসলে কি হচ্ছে, যুদ্ধ নাকি আলোচনা? চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। পরিস্থিতিটা বেশ অদ্ভুত, তাই না? যুদ্ধ হচ্ছে না, আবার আলোচনাও এগোচ্ছে না। তাহলে আসল ঘটনাটা কি? সবকিছু শুরু কিন্তু তখন যখন ইরান ইসলামাবাদে আলোচনার প্রস্তাবটা ফিরিয়ে দিল। 52 দিনেরও বেশি সময় ধরে এই অচল অবস্থা চলছে, না হচ্ছে যুদ্ধ, না হচ্ছে আলোচনা। আর আমেরিকার দিকে তাকালে কি দেখি? মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো ব্যাপারটাতে বেশ অধৈর্য হয়ে পড়ছেন। আসলে নিজ দেশেই ট্রাম্প এখন প্রচণ্ড চাপের মুখে, এমনকি তার সমর্থকরাও এখন তার বিরুদ্ধে। কিন্তু এই রহস্যের আসল চাবিকাঠিটা হয়তো রয়েছে ইরানের ভেতরের ক্ষমতার লড়াইয়ের মধ্যে। দেখুন, একদিকে আছে ইরানের সরকার, আর অন্যদিকে তাদের খুবই শক্তিশালী সামরিক শাখা আইআরজিসি। এই আইআরজিসি কিন্তু শুধু একটা মিলিটারি ফোর্স না, তারা ইরানের অর্থনীতির বিশাল এক অংশ নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্নটা হলো, ইরানের বৈদেশিক নীতিটা আসলে কে চালাচ্ছে, সরকার নাকি আইআরজিসি? আর এই সব অনিশ্চয়তা মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত আর বেশ উত্তেজনাপূর্ণ এক নতুন বাস্তবতা। যদিও বড় কোনো যুদ্ধ হচ্ছে না, এর মধ্যে কিন্তু 400-র বেশি মার্কিন সৈন্য আহত হয়েছে। একজন বিশ্লেষক তো দারুণ বলেছেন, এটা নাকি যুদ্ধের কুয়াশা নয়, বরং শান্তির কুয়াশা। মানে যুদ্ধের কুয়াশার মতোই এই শান্তির কুয়াশাও যেন সবার আসল উদ্দেশ্যটা লুকিয়ে রাখছে। এই অচলাবস্থা একটা পুরনো সত্যি মনে করিয়ে দেয়, আর তা হলো যুদ্ধের বেশিরভাগ সময়টাই আসলে একঘেয়ে। তাহলে এখন প্রশ্ন হলো, সামনে কি হতে চলেছে? সবাই তো শুধু অপেক্ষা করছে। আমেরিকা আলোচনা করতে প্রস্তুত, পাকিস্তানও মধ্যস্থতা করতে রাজি, কিন্তু ইরান এখনও নারাজ। মনে হচ্ছে আইআরজিসি যুদ্ধের ভয় দেখিয়ে আমেরিকাকে তাদের দাবিগুলো মানতে বাধ্য করতে চাইছে। সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই অচলাবস্থা কি নতুন কোনো যুদ্ধের শুরু নাকি কোনো কিছুর শেষ?